Hello, my dear student, class 8. Now, today I am going to discuss about part 3, that lesson 10, Tales of Childhood, Roald Dahl, activity 6, 7, 8A, 8B, 8C, 9, are সম্ভবলে activity 10A এবং 10B. I hope you have completed this one properly in your house and also studied properly for giving the checking. আশা করি তোমরা সবাই করেছো এবং প্রপারলি এবার চেক শুরু হোক। তার আগে কতগুলো ওয়ার্ড আই এম গিভিং সাম ওয়ার্ডস, সরি ওয়ার্ডগুলো আগে দেখো। ব্লারাড, ভিভিডলি, হাইওয়ে, গ্লোরিয়াস, হুপিং, রিয়েলাইজ, ট্রিমেন্ডাসলি, প্রবাবলি, এক্সাইটমেন্ট, জার্নিজ, astonishing, happened, onward. এই ওয়ার্ডগুলো তোমরা লেখো, পার্টস অফ স্পিচ লিখবে, মিনিং লিখবে অ্যান্ড চেক ইট। সবগুলো হলে 100%, দ্যাট মিনস ইউ হ্যাভ স্টাডিড প্রপারলি। সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি ইন দ্য ওয়ার্ল্ড। সো যতক্ষণ না সেলফ স্টাডি করতে পারছো, নাথিং উড বি প্রগ্রেসড ইন ইউর লাইফ। নাও টুডে হোয়াট ইজ মাই টার্গেট ইজ অ্যাক্টিভিটিগুলো আজকে কভার করে দেবো। So now activity 6, let's do cause and effect. কারণটা তোমাকে খুঁজে বার করতে হবে। The narrator is astonished, মানেটা বুঝে astonishing, astonished, that is he was surprised, অবাক হয়েছিল। কেন? Because he could not think, he could not realize that how can a man remember about one's life before the age of 7 or 8. This one, because the narrator is astonished because how little one remembers about one's life before the age of 7 or 8. এটা তার কাছে অবাক লেগেছিল যে 7-8 বছরে সে কি করে কথাগুলো, 7-8 বছরের কথাগুলো কি করে সে মনে রাখতে পারে। That's all. The narrator cannot picture the faces of Mrs. Cornfield or Mrs. Tucker. Narrator কিন্তু মনে রাখতে পারে না সেই মুখগুলোকে, যে টিচারগুলোর সাথে সে পড়েছিল, যারা পড়িয়েছিলেন কর্নফিল্ড এবং মিসেস টাকার। কেন? বিকজ হি ওয়াজ লেস অন এজ, তিনি তার থেকে কম এজের ছিলেন। এই যে বলছে দেখো, blurred memory of sitting on the stairs and trying over again to tie on my shoelaces, but that is all that comes back to me, the distance of the school itself. Now I can picture the face of Cornfield and Tucker, although I am sure they are sweet and smiling. তাহলে এইখানটা দেখো, বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট I went for a whole year of elementary house, but I cannot even remember what my class looked like, nor I can picture the face of Mrs. Cornfield and Mrs. Tucker. এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। Because he was very small age or less age than 8 or 9, 7 or 8, 7 or 8 থেকে তার বয়সটা কিন্তু less than 8 years ছিল, যার জন্য তিনি মনে রাখতে পারেননি। The journeys made to or from the school were tremendously exciting. Whatটা দেখো, tremendously exciting। এই যে যাওয়াটা হতো, এটা সত্যিকারের একটা এক্সাইটিং ছিল। এই যে tremendously exciting, এটা তোমাকে কজ দিচ্ছে, কারণ the journey I made and from the school because they were so tremendously exciting. তাহলে এই যে এক্সাইটিং হয়েছিল, ফল কি হলো? ফল কি হলো যে এই জার্নিটা তার এখনো মনে আছে। স্টিল হি ক্যান রিমেম্বার, আই ক্যান স্টিল রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিস। তাহলে এফেক্টটা হয়েছে কি, হি ক্যান রিমেম্বার, দ্য ন্যারেটর ক্যান রিমেম্বার হিজ জার্নি ক্লিয়ারলি। নিজেও লিখতে পারো, ওখান থেকে টুকতেও পারো। তারপর কি আছে দেখো, a motor car on the road was an event then. তখনকার দিনে রাস্তার মধ্যে মোটর কার পাওয়াটা একটা বিশেষ ঘটনা। সবার তো তখন গাড়ি ছিল না, আজকালকার মতো তোমরা যেমন গাড়ি পাচ্ছ সেটা ছিল না তখন। সো এফেক্ট কি হতো? এফেক্টটা হলো the children can go to the school safely with their tricycle or bicycle, in the middle of the high road. তাহলে এখানে দেখো, street was an event,
এই যে বলছে সাইট অফ দ্য মোটর কার অন দ্য স্ট্রিট অফ ওয়াজ অ্যান ইভেন্ট, তখনকার দিনে একটা বিরাট ব্যাপার। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, ফলে কি হলো, ইট ওয়াজ কোয়াইট সেফ ফর দ্য টিনি চিলড্রেন টু গো টু ট্রাইসাইক্লিং। কোথায়? ইন দ্য মিডল অফ দ্য হাই রোড। এটা সত্যিকারে তখনকার দিনে একটা সত্যিকারের একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল, সেফ ছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল? এই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে একটু বুঝে বুঝে আনসারগুলো চেক করতে হবে। ফার্স্ট স্কুলটার নাম কি ছিল? দেখো, এটা দুটোভাবে করতে পারো। এলিমট্রি হাউস ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল লিখতে পারো, বা দ্য নেম অফ দ্য ন্যারেটার ফার্স্ট স্কুল ওয়াজ এলিমট্রি হাউস, দুটোই লিখতে পারো। 2 is correct. Which blurred memory does the narrator have of his early days? আর্লি ডেজের কোন মেমোরিটা লেখকের আবছা মনে পড়ে? আবছা স্মৃতিতে মনে আসছে। দেখো, এখানে একটা ব্লারাড মেমোরিজ কথা তোমাদের লেখা আছে। এই যে আই ডু হ্যাভ এ ব্লারাড মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার and trying over and over again to tie on my shoelaces, but that is all that comes back to me at this distance of the school itself. চেষ্টা বারবার লেখক করেছেন শুলেসটা বাঁধার জন্য, কিন্তু পারেননি। ফলে কি হয়েছে, এই স্মৃতিটা তার কিন্তু মনে পড়ে আসে। তাহলে তোমাকে কি লিখতে হবে? The narrator had a blurred memory. The narrator had a blurred memory of sitting on the stairs of kindergarten school. Stair of kindergarten school, এখানটা তুমি যোগ করবে এটা stair of kindergarten school। এই যে kindergarten স্কুলটা এখানে ঢুকিয়ে দেবে। Over and over again to tie one of his shoelaces, এখানটা মায়ের জায়গায় হিজ লাগাতে হবে। But still he remembered this one, এটা কিন্তু তার এখনো মনে আছে। How did the narrator enjoy the journey to and from school? এই জার্নিটাকে তিনি কেমন ভাবে এনজয় করতেন? দেখো, একটু আগে একটা কজ ইফেক্ট আমরা বললাম, there was no motor car on that time, so it was an amazing journey without any risk. তাহলে there was no car on the highway. There was no car on the highway, so when they were going to the school by using the tricycle and hopping on his way to and from school. এই জায়গাটা থেকে একটু আজ একটু বানাতে হবে এখানে। It's not much, but it's all that left. Why, according to you, did the narrator make this comment? কেন তিনি এই মন্তব্যটা করেছেন? বলছে ইট ইজ নট মাচ, এটা খুব বেশি নয়, বাট ইটস অল দের ইজ লেফট, কিন্তু যা আছে পড়ে আছে তার সবটাই এটা, যেটুকু আমার মনে আছে। তোমার মতে অ্যাকর্ডিং টু ইউ, হোয়াই ডিড দ্য ন্যারেটার, কেন ন্যারেটার এই মন্তব্যটা করেছেন? এই মন্তব্যটা করার পিছনে যুক্তি কোথায়? ঠিক আছে, এই মন্তব্যটা তিনি কেন করেছেন? দ্য ন্যারেটার ওয়াজ the narrator, according to me, the narrator made this comment because he was less than 8 years old, and so it was not possible to remember everything what happened in his life in the kindergarten school, but what he had he can explain there. যেটা সম্ভব হয়েছে সেটা তিনি এক্সপ্লেন করেছেন, কিন্তু সমস্তটা সম্ভব হয়নি। Now read the following sets of sentences. She sells the big house, she sold the big house. Simple present, simple past, affirmative rule. সিম্পল প্রেজেন্টে আমরা বলেছিলাম টেন্সের তুমি রুলগুলো দেখে নেবে যে ইউজ এস অর ইএস উইথ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বা ইএস উইথ দ্য মেন ভার্ব if the subject is third person singular number. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। আর সিম্পল পাস্টে অ্যাফার্মেটিভ আমরা বলেছিলাম, একটু মনে করে দেখো কি বলেছিলাম? ইয়েস, ইউজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, ইউজ দ্য
পাস্ট ফর্ম, সেলের পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে এস যোগ করা হয়েছে। নেক্সট দেখো দ্য বিগ হাউস ইজ সোল্ড বাই হার। এইখানে দেখো সেলসটাকে করছে কি, এই অবজেক্টটাকে সাবজেক্ট করেছে ফার্স্ট রুল। তারপরে কি করেছে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট তার জন্য এখানে একটা বি ভার্ব ইজ এসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, তোমরা জানো। আই এর পরে এম হয়, আদার অল পারসনস কি হয়, আর হয়। তাহলে দ্য বিগ হাউস ইজ, সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড করা হয়েছে। রুল নাম্বার 4, 1 2 3 সেল থেকে সোল্ড করা হয়েছে। আর কি, সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে, ইউজ বাই, উইথ, অ্যান্ড, টু অর আদার কোঅর্ডিনেট কনজাংশনস অ্যান্ড সাবজেক্ট টার্ন ইনটু অবজেক্ট। এর মাঝে আমি দুটো জিনিস ঢোকাবো, সেটা হচ্ছে এখানে যদি এই জায়গায় কোনো আদার অবজেক্ট থাকতো তাহলে এখানে রিটেন্ড হিসাবে থেকে যেত। দ্য বিগ হাউস ইজ সোল্ড, যদি আদার অবজেক্ট থাকতো রিটেন্ড অবজেক্ট, তাহলে আমি এখানে রিটেন্ডটা লাগিয়ে দিতাম। যাকে এবার পাস্টের ক্ষেত্রেও তাই, দ্য বিগ হাউস অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, যেহেতু টোল্ড আছে সিম্পল পাস্ট, তাহলে ওয়াজ লাগিয়েছি। দ্য বিগ হাউস ওয়াজ, সোল্ডের পাস্ট হচ্ছে সোল্ডই, দ্য বিগ হাউস ওয়াজ সোল্ড বাই হার। So that's, I think, we are now entering change of voice. How to change, এটা একটা আমার ভিডিও অলরেডি আছে, তোমরা একটু দেখে নিও। এবং আমি রুল, এই চারটে মেন রুল আমাকে মনে রাখতে হবে। সাবজেক্ট, অবজেক্ট টার্ন ইনটু সাবজেক্ট, ইউজ বি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট, টেন্স এবং সাবজেক্ট অনুসারে বি ভার্ব ব্যবহার হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, যদি রিটেন্ড অবজেক্ট থাকে তাহলে রিটেন্ড অবজেক্ট ইউজ করবে, আদারওয়াইজ ইউ বাই অর টু অর ফর অ্যাজ এ কোঅর্ডিনেট কনজাংশনস, অ্যান্ড ফাইনালি ইউজ দ্য অবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট। ঠিক আছে, দেখো এখানে বলছে দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ফর্ম দ্য ভার্ব শোজ দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। তাহলে when the subject does something, it is called active voice. When the object does something, something is done by the person denoted by the subject. So that is called active voice. And when it is done by the object, that is called passive voice. The following sentences underline the verb forms which shows that the person denoted by the subject when active, and circle the verb forms which show that the something is done by persons denoted by the subject. দেখো এইখানটায় তোমাদেরকে দেখো সি সিংস এ সং, তাহলে এখানটায় সিংসটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা আন্ডারলাইন করবে। সাং বাই হার, তাহলে এখানে দেখো বাই হার আছে, do that. A song is sung by her. He drew picture, এটাও দেখো আছে সাবজেক্ট, এখানে দেখো বাই আছে, তাহলে এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। ড্রন বাই আছে, ওয়াজ ড্রন, তার মানে প্যাসিভ ফর্ম। এগুলো তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। এবং এই কথাটা দেখো এখানে বলা আছে, কি বলা আছে, যে the verb forms that you have underlined is the active voice, মানে the verb which actually directly done by the subject is called active voice, and the active voice is the form of verb which shows the person denoted by the subject. বললাম, যখন the passive voice is the form of verb which shows that something is done by the persons denoted by the object, by the subject, যখন directly এটা অবজেক্ট হবে, পারসন ডিনোটেড বাই দ্য অবজেক্ট, তার মানে এই জায়গাটা একটু এটা সাবজেক্ট, এটা বাই দ্য অবজেক্ট, আর এই জায়গাটা ঠিক আছে বাই দ্য সাবজেক্ট আর সামথিং। ডিরেক্টলি যখন সাবজেক্ট করবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, যখন এটা বাই দ্য অবজেক্ট হবে দ্যাট ইজ প্যাসিভ ভয়েস। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এইটা একটু মুখস্থ করবে, এই জায়গাটা একটু চেঞ্জ করে নেবে, বাই দ্য অবজেক্ট লিখবে এই জায়গাটা। ঠিক আছে, ডিরেক্টলি সাবজেক্ট যখন করবে সেটা প্যাসিভ, ইনডাইরেক্টলি করবে যখন মানে বাই করবে ডিনোট করবে তখন সেটা অবজেক্ট। এইখানে দেখো ভয়েস সেন্টেন্স ফিলিং দ্য টেবলস গিভেন বিলো, কোনটা অ্যাক্টিভ? হি টোল্ড এ স্টোরি অ্যাক্টিভ,
The ball was thrown by the boy. Passive because it's done by the boy. I read many books. Active. Football is played by them. Passive. কেন বুঝতে পারছো? Because এটা সাবজেক্ট ডাইরেক্ট করেছে, এখানে আইটা এখানে দেখো দে বা দেম হয়ে গেছে, বাই দেম। ক্লিয়ার হয়েছে? নেক্সট আছে now activity 8C. Rumita made a paper boat. কি হবে? Rumita made a paper boat. Food is cooked by her. A cricket match was watched by us. A paper boat was made by Rumita. দেখো এটা প্যাসিভ। A paper boat was made by Rumita, প্যাসিভ। তাহলে এর সঙ্গে সি। I know the man. The man খোঁজো, the man সাবজেক্ট হয়ে যাবে, the man is known to me। এটা মনে রাখবে, নো এর পরে টু হয়। She cooks food. Food is cooked by her. We watched a cricket match. A cricket match was watched by us. I think you have no problems at all to do active voice and passive voice. Ria sang a song. A song was sung by Ria. Object, my brother. দেখো এখানে প্রেজেন্ট আছে, এখানে sang ছিল, সং ওয়াজ হবে, সাং বাই রিয়া, এখানে কিন্তু প্রেজেন্ট আছে, তাহলে ইজ হবে, মাই ব্রাদার ইজ known to her, সিটা হার হয়ে যাবে। I wrote a letter. A letter was written. wrote আছে, written by me. They cleaned the classroom. The classroom was cleaned by them. It's very easy. এইখানে দেখো মিনিংফুল সেন্টেন্স মানে বানাতে বলছে পেয়ার অফ ওয়ার্ডস দিয়ে। met a shop, তাহলে দেখো মেট মানে সাক্ষাৎ করা, শপ মানে দোকান। তাহলে এই যে ওয়ার্ডগুলো তোমাকে দুটো দুটো দিয়েছে, এই দুটো দুটো ওয়ার্ড দিয়ে তোমাকে কি করতে হবে? ইউ জাস্ট মেক এ গুড সেন্টেন্স। এটা তোমাকে কি শেখাবে? যেটা হচ্ছে দুটো ওয়ার্ডকে একসঙ্গে জুড়ে দেওয়া। যেমন হি মেট হিম অ্যাট দ্য শপ, হয়ে গেল। রিমেম্বার আর ডেজ, তাহলে if you try you can remember your childhood days. If you try you can remember your childhood days. Moved or place, এগিয়ে যাওয়া। If after the puja vacation they moved to a new building, to a new place. Fight and country, our soldier fight for their country. So that's all today. Next day I will discuss about the autobiography, how to write autobiography. অর্থাৎ 10A 10B নিয়ে আলাদা লেসন আমাদের হবে। আমি নেক্সট ডে অটোবায়োগ্রাফি নিয়ে শিখবো। পরের দিন তোমরা একটু পড়ে রাখবে এগুলো, অ্যান্ড একটা বাইসাইকেল অবশ্যই ড্র করবে, এবং তোমার বন্ধুদেরকে একটু নেক্সট দিন চেষ্টা করবে এটা নিয়ে কিছু লাইন লেখার, কিছু বলা about your bicycle or tricycle. Thank you very much for watching this channel.